শেখ হাসিনা যেখানেই থাকুক দেশে ফিরিয়ে গণহত্যার বিচার করা হবে বলে জানালেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। জুলাই গণহত্যায় শহীদ ছাত্র ও নেতাকর্মীদের পরিবারের হাতে অনুদান তুলে দিয়ে তিনি কথা বলেন। এ সময় নিরীহ ছাত্র জনতা হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। রেজা খানের রিপোর্ট। আমার ছেলের সাথে আমি কথাই বলতে পারি না। 6টা 7টা বাজে লাশ নিয়ে চলে আসছে। আমার ছেলের মাটি আমি দিতে পারি নাই, আমার সাবাসে কুলাই নাই। জুলাই গণহত্যায় শহীদ হন মিরপুরের শিক্ষার্থী মমিন, রূপনগর থানার বিএনপির নেতা আনোয়ার হোসেন এবং যুবদল নেতা মহিউদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে অনুদানের অর্থ তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এ সময় শহীদ পরিবারের সদস্যরা সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেন। সারা বাংলাদেশের যত ছেলেরা মরছে তাদের বিচার হোক, তাদের সবার নামে বিচার হোক। আমি বিচার চাই, স্বৈরাচার সরকারের বিচার চাই আমি। এ সময় দেশের জনগণের মৌলিক অধিকার হরণের মাধ্যমে পতিত সরকার লুটপাট ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল বলে অভিযোগ করেন আমিনুল হক। গত 17 বছরে মানুষ সত্য কথা বলতে পারে নাই, কিছু বললেই সাংবাদিক ভাইরা তাদের সত্য প্রকাশ করতে পারে নাই। আপনি আমি সত্য কথা বললে আমাদেরকে মামলা হামলা দিয়েছে। গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি। শেখ হাসিনা সহ এই অবৈধ সরকারের যত মন্ত্রী এমপি আছে, যারা আজ্ঞাবহ প্রশাসনে আছে, যারা নির্দেশনা দিয়েছে গুলি করার জন্য, যারা গুলি করেছে, সকলের বিচার কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশে হবে। শহীদ পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে বলেও জানান আমিনুল হক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনাদের পাশে আছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।